কালকে আমাদের বাড়িতে কিছু বাচ্চাদের খাওয়ানো হবে, ওই জন্য রাত থেকেই সব কিছু তোড়জোড় হচ্ছে। এদিকে সব কিছুই সবজি আগে থেকে কাটাকাটি করে নেওয়া হচ্ছে। আর যেই সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে সেগুলো আমার মা আগেই ধুয়ে নিচ্ছে। এই যে কফিগুলো আগেই কাটা হয়ে গেছিলো, ওগুলো ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে মটরশুঁটিও ছাড়ানো হচ্ছে, সব কিছু হয়েছে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমার ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, আর ওকে ভ্যাকসিন দিয়ে নেওয়া আসার পর খুব কান্না করছিল। ওই জন্য এই যে এরকম করে পায়ে নিয়ে খেলছিলাম, কি আর করব, কিছুক্ষণ খেলছে আবার কিছুক্ষণ কান্না করছে। আর বাচ্চাদের ভ্যাকসিন হলে সেই বাচ্চাটা তো কষ্ট বটেই, আর তার থেকেও কষ্ট আমার মনে হয় মায়ের হয়। তারপর এই যে রান্নার তোড়জোড় সব শুরু হয়ে গেছে। এই কাকাটাই রান্না করবে আজকে, আর হবে খিচুড়ি। আর এদিকে যতটুকু কাজ বাকি ছিল ওগুলো আমার মাই করে নিল। তারপর আমার ছেলেকে নিয়ে আমি একটু বাইরে এলাম, কারণ ওর বাড়িতে অনেকটাই বেশি কান্না করছিল, আর সারা রাতই প্রায় ও কান্না করেছে। তারপর এই যে রান্না চড়ানো হয়ে গেছে, প্রায় রান্না হয়ে এসেছে। আমি পুরোপুরি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলে অনেক কান্না করছিল। চলো তোমাদেরকেও দেখাই কীরকম হয়েছে। তারপর এই যে পতিলাতে খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। আর এটা দেখে মনে হতে পারে অল্প, কিন্তু এটা 50 কিলো চালের পতিলা। তারপর এই যে আমার ছেলেকে একটু নিয়ে ঘোরাঘুরি করছিলাম। তারপর একবারে রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে তখনও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন হয়েছে। আর যে আসছিল তাকে বসে খাওয়ানো হচ্ছিল, আর কিছু কিছু জন তো বাড়িতে নিয়েও চলে যাচ্ছিল। এই যে অনেকটাই হয়েছিল। আর খিচুড়িটা এতটা পরিমাণ টেস্টি হয়েছিল কি বলবো। কাকা যে এত সুন্দর রান্না করতে পারে সেটা আমরা আগে কেউই জানতাম না, কারণ কাকার হাতে রান্না কেউই আগে খায়নি, এই ফার্স্ট টাইম। আর আমি তো খিচুড়ি ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমার বড় বোন আর আমার বোনঝিও এসেছিলো, ওদেরকে অনেক জোর করার পরই ওরা এসেছিলো। আর ওই যে কাকা পানি খাচ্ছে, ওই কাকাটাই রান্নাটা করেছে। চলো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই দোয়া আশীর্বাদ করো।